প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে জমি, ফ্ল্যাট ও ভবন ক্রয় বিক্রয়ের বিনা প্রশ্নে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শনের সুযোগকে স্বাগত জানিয়েছে রিহাব। তবে নির্মাণ সামগ্রীর উপর অতিরিক্ত কর এবং জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের উপর নতুন গেইন ট্যাক্স আরোপের বিরোধিতা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহাব সভাপতি ডক্টর আলী আফজাল বলেন, বর্তমানে উচ্চ সুদ হার, ঋণ সংকট, বিক্রি কমে যাওয়া এবং বিনিয়োগকারীদের আস্থার অভাবে আবাসন খাত কঠিন সময় পার করছে। এর মধ্যে নির্মাণ সামগ্রীর উপর কর বৃদ্ধি এবং জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের উপর 15% গেইন ট্যাক্স আরোপ নতুন সংকট তৈরি করবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, রড, সিমেন্ট, কেবল সহ নির্মাণ সামগ্রীর উপর আরোপিত অতিরিক্ত কর এবং জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপরে নতুন গেইন ট্যাক্স আরোপের বিষয়ে আমরা তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছি। রিহাবের দাবি, রড, পিভিসি পাইপ, কপার সহ বিভিন্ন নির্মাণ উপকরণের কর বাড়লে নির্মাণ ব্যয় বৃদ্ধি পাবে এবং শেষ পর্যন্ত ফ্ল্যাটের দাম ক্রেতাদেরই বহন করতে হবে। পাশাপাশি ফ্ল্যাট ও জমি নিবন্ধন ব্যয় 13% বেশি হওয়ায় কমেছে বেচাকেনা। রড, সিমেন্ট, সিরামিক, গ্লাস, বৈদ্যুতিক পণ্য, আসবাবপত্র, পরিবহন, ব্যাংকিং, আর্থিক সেবা সহ প্রায় 269টি লিঙ্কেজ শিল্প প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত। বর্তমান রেজিস্ট্রেশন ব্যয় 13%-এর উপরে হয় ফ্ল্যাট এবং জমি কেনাবেচা ভয়াবহভাবে কমে যাচ্ছে। আর রেজিস্ট্রেশন খরচ আমরা 7% করার প্রস্তাব দিয়েছিলাম। রিহাব দীর্ঘদিন ধরে ফ্ল্যাট, জমি নিবন্ধন ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছে। সংবাদ সম্মেলনে রিহাব জাতীয় বাজেট পাশের আগে নতুন কর প্রত্যাহার, নিবন্ধন ব্যয় কমানো এবং সহজ শর্তে সিঙ্গেল ডিজিট সুদে গৃহঋণের ব্যবস্থা করার আহ্বান জানায়। রিহাবের মতে, আবাসন খাতকে গতিশীল করা গেলে নির্মাণ, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।